গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 7 জুলাই। আজকে আমরা রওনা দিচ্ছি। দেখুন আমরা কিন্তু আছি, আমরা যে গেস্ট হাউসটা আছি এটা বাঙালি গেস্ট হাউস, নিরালা এবং সোনার বাংলা গেস্ট হাউস। এটা ঠিক আরকে বিচ যেটা আছে, আরকে বিচের যে বাস স্ট্যান্ড আছে একদম বাস স্ট্যান্ডের কিন্তু ফ্রন্টে, আর সামনেই সমুদ্র। এখন আমরা যাব ওয়ার্দা বিচে। ওয়ার্দা বিচটা এখান থেকে প্রায় 22 কিলোমিটার, আর এটা যাবে এই রাস্তা দিয়ে, এবং ওখানে ডলফিন নোজ আছে। প্রথমে আমরা ওইগুলো ভিজিট করব। ওখানে ভিজিট করার পরে তারপরে আমরা যাব কৈলাস পর্বত বা এইগুলো। তো সঙ্গে থাকুন, চলুন যাই ওয়ার্দা বিচে। গাড়ি রেডি আমাদের, মামা শুরু করে দেবে ড্রাইভিং। চলো ওয়ার্দা বিচ, উঠে পড়ো। রওনা দিয়ে দিয়েছি বন্ধুরা আমরা ওয়ার্দা বিচের দিকে। কিন্তু ওয়ার্দা বিচটা যেহেতু এখান থেকে প্রায় 22 কিলোমিটার রাস্তা আপনার আরকে বিচের থেকে, তো ওটাও কিন্তু সমুদ্র। আমরা ডান সাইডে যদি যাই তাহলে ওটাও সমুদ্র, কিন্তু সমুদ্রের সাইড দিয়ে রাস্তা নেই। কেন নেই? কারণ সামনেই ওখানে আছে আমাদের পোর্ট, যেটা জাহাজ বন্দর। এই যে নদীটা দেখছেন, এই নদীটা ওই বন্দরে ওখানে ঢুকে গেছে, যার জন্যে নদী মাঝখানে আসার জন্যই কিন্তু সমুদ্রের ধার দিয়ে যাওয়ার কোনো অপশান নেই। আমরা এই পুরো সিটি ঘুরে এই ব্রিজটার উপর দিয়ে ওই নদীটা পার হলাম, তারপরে কিন্তু আমরা এগিয়ে চলেছি ওয়ার্দা বিচে। কিন্তু ওয়ার্দা বিচে ওঠার জন্য কিন্তু বিশাল পাহাড় আমাদের কিন্তু টপকাতে হবে। দেখুন এরিয়াটা পুরো ইন্ডাস্ট্রি এরিয়া, বিভিন্ন শিল্প কারখানায় ভরা। পুরোটাই অন্ধ্রপ্রদেশের যেটা শিল্প ডেভেলপমেন্ট যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এরিয়া। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন পুরো সিটিটা, আপনি সব জায়গায় দেখবেন ঝাড়ু নিয়ে পরিষ্কার হচ্ছে, রাস্তা অপূর্ব সুন্দর, একদম সিনারি তো মানে সিনেমায় যেটা আমরা দেখি যে ধরনের সুন্দর জায়গা, ঠিক তেমনই, মানে একদম সিনেমায় দেখছি যেন, এমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে শহর। চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যাই। রাস্তা খুব সুন্দর, দেখুন যানজটও এমন কিছু বেশি নেই, সবই দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি এরিয়া, আর যেহেতু পাশেই বন্দর, পুরো পাহাড়ি রাস্তা, একদম পুরো দার্জিলিংয়ের মতন ঠিকঠাক রাস্তা। এটা দিয়ে আমরা পাহাড়ের উপরে চড়ছি এখন। আরে বন্ধুরা শুধু দেখুন সিনারিটা, এক সাইডে পোর্ট দেখা যাচ্ছে ওদিকে, কিন্তু ভাইজ্যাক পোর্ট, আর আমরা পাহাড়ের উপর দিয়ে চড়ছি। বন্ধুরা প্রচুর উঁচুতে উঠে গেছি কিন্তু আমরা, দেখতে পাচ্ছেন। আপনারা কবে আসছেন বন্ধুরা? শুধু দেখুন সিনারিটা, একদম পাহাড়ের ওপর থেকে কিন্তু আমরা পুরো নিচে যে পোর্টটা আছে না, ওই পোর্টটা দেখতে পাচ্ছি আমরা, জাহাজ বন্দর ভাইজ্যাক। বন্ধুরা আমরা এখন যাচ্ছি ওয়ার্দা বিচে, আর বিচে ওঠার সময় দেখুন এই পুরো পাহাড়ের উপর দিয়ে আমাদের চড়তে হচ্ছে। এই পাহাড় অনেকটাই উপরে উঠে গেছি, নিচে দেখতে পাচ্ছেন সিনারি, পুরো এখানে পোর্টটা দেখতে পাচ্ছি আমরা, যেটা বিশাখাপট্টনম পোর্ট, এবং পুরো শহরটা আমাদের পুরো যেন প্লেন থেকে দেখছি এমন লাগছে, অপূর্ব সিনারি। আপনারা যখন ভাইজ্যাগে যদি আসেন তো অবশ্যই ওয়ার্দা বিচ ঘুরবেন, এবং যাওয়ার যেই রাস্তাটা এটা কিন্তু ব্যাপকভাবে এনজয় করবেন। ব্যাপক খাড়াই বন্ধুরা, অথচ এখানে কিন্তু সব গাড়ি চলে আসছে, অটো পর্যন্ত এখানে উঠছে উপরে।
পাহাড়ের উপর থেকে আমরা এবার নামছি ওয়ার্দা বিচের দিকে। ধীরে ধীরে আমরা নেমে চলেছি সমুদ্রের দিকে। কেমন খাড়াই শুধু রাস্তা দেখুন, প্রচণ্ড খাড়া এখানে। আমাদের চিন্তা হচ্ছে গাড়ি শেষে ঠেলা লাগাতে হয় কিনা। ব্যাপক খাড়াই বন্ধু। অটো রিক্সা যাচ্ছে, তোমার এই গাড়ি যদি না যায় অন্যরা থাকে না। যেটা আমরা বলি ভাইজাকে পাহাড় এবং সমুদ্র এক জায়গায় মিশেছে, এই জায়গাটা দেখুন। পাহাড় একদম পুরো সমুদ্রের ভিতর থেকে কিন্তু উঠে এসছে। পাহাড় আর সমুদ্র এক জায়গায়। এত খাড়াই রাস্তা, মামা এখন চিন্তা করছে এই খাড়াইতে গাড়ি নামিয়ে শেষে তুলতে পারবো কিনা। বন্ধুরা, শেষে কিন্তু মামা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, হ্যাঁ যাব। তো আমরা ধীরে ধীরে ওয়ার্দা ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। ব্রিজের ঠিক আগেই এই জায়গাটা একটা গ্রাম আছে, গ্রাম্য পরিবেশ। দেখুন তাল গাছ কিন্তু এখানে অসাধারণ, চারিদিকে শুধু তাল গাছ। না এদের কাঠকুটোর অভাব হয়, না তালের রস, না তালের বড়া করার, চারিদিকে তাল গাছ। সত্যি এইসব দেখার পরে এখন মনে হচ্ছে যদি আমরা ফিরে যেতাম তাহলে কিন্তু আমরা খুব মিস করতাম। সমুদ্র বন্ধুরা এসে গেছে, আর 1 কিলোমিটার মতো গেলেই কিন্তু আমরা যেটা বিচ সেখানে ঢুকে যাচ্ছি। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই, আর সিনারিটা কিন্তু এনজয় করুন। অপূর্ব অপূর্ব সিনারি বন্ধুরা, পাগল করা সিনারি। জায়গাটা শুধু দেখুন বন্ধুরা, ছেড়ে দিন, শুধু জায়গাটা দেখুন। এই তো যাচ্ছি তো সমুদ্রের ধারে, পৌঁছে গেলাম ওয়ার্দা বিচ। বন্ধুরা পৌঁছে গেলাম ওয়ার্দা বিচ। ওয়ার্দা বিচে লোকজন খুবই কম, মানে নেই বললেই চলে। আর দেখতে পাচ্ছেন লোক নেই খুব বেশি। সিনারি অপূর্ব, মানে আসার যে রাস্তাটা না, এটাই যা এনজয় করলাম ব্যাপক। এদিকে দেখুন পাহাড়ে ধাক্কা পাচ্ছে পুরো সমুদ্রের জল। সঙ্গে থাকুন, আরো দেখাই। ওয়ার্দা বিচে কেমন লাগছে? অপূর্ব অপূর্ব, পয়সা উসুল, একদম পয়সা উসুল। প্রথমে তো মামা চিন্তা করছিল গাড়ি নিয়ে আমরা এখানে আসতে পারবো কিনা, কারণ পুরো পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইডে পুরো পাহাড় ডিঙিয়ে কিন্তু আমাদের আসতে হয়েছে। তো গাড়ি নিয়ে একটু চিন্তার ব্যাপার ছিল যে এত খাড়াই রাস্তা আমরা কি করে আসবো। আলটিমেটলি আমরা এসে গেছি এবং এনজয় করছি। বিচের মাঝেও একটা পার্ক আছে এখানে দেখছি, যাবো পার্কটায়। তার আগে দেখে নেই এখানে দেখুন পাহাড় সমুদ্র কিভাবে একসঙ্গে মিশে গেছে। এদিকে পাহাড়, এদিকে সমুদ্র, সমুদ্রের ঢেউ এসে পাহাড়কে প্রতি মুহূর্তে আঘাত করছে। এখন আমাদের লোকজন কিভাবে ঢেউয়ের মজা নিচ্ছে, পাথরের উপরে বসে ঢেউয়ের মজা নিচ্ছে।
দেখো ঢেউয়ের মজাটা নাও একটু। মামা আসছে এখন পাহাড় বেয়ে। পাথর, পাহাড়, সমুদ্র। লোকজন দেখুন পাথরের কোথায় কোথায় না উঠে বেড়াচ্ছে। পাথরগুলো ক্ষয়ে ক্ষয়ে দেখুন কি রকম রূপ নিয়েছে। পাহাড় আর সমুদ্র মিলেমিশে একাকার। সিনারি দেখুন শুধু পাথরগুলো কিভাবে ক্ষয়েছে। কি রূপ সব। আমাদের ওই হচ্ছে মশলা মুড়ি 30 টাকা। দাও 30 টাকার মশলা মুড়ি। রেট লেখো। चॉकोबॉल कैडबरी लास्ट चॉकोबॉल लास्ट चॉकलेट गोल है कोलाटो है लॉली में दिखाए। ওয়ার্দা ব্রিজের থেকে বিদায় নিয়ে আমরা এখন চললাম নোসপিন দেখার জন্য। ডলফিন নোসপিন বেশি দূর নয়, এখান থেকে সামান্যই রাস্তা। তো সেই পাহাড়টার উপরে দিয়েই যেতে হবে। চলুন দেখি নোসপিন দেখা যায় কিনা। ডলফিন নোজের এরিয়ায় এসে গেছি। বট গাছটা দেখুন কি সুন্দর, ঝুরি ঝুরি ঝুরি। ও এই ঝুরি, এই দেখুন ঝুরি ধরে মারো টান, ঝুরি হবে খান খান। দেখি ডলফিন নেজে কি আছে। বন্ধুরা এখন বাজে 12টা 40, কিন্তু ডলফিন গেটে যে নোসপিন যে পয়েন্ট আছে সেটা দেখার জন্য 3টের সময় গেট খোলে এবং এটা টিকিট কাউন্টার আছে। 3টের সময়ই আমরা যেতে পারবো। তো আমরা আগে চলে এসেছি, সুতরাং আমরা যেতে পারছি না, খুবই খারাপ লাগছে। যদিও ওয়ার্দা ব্রিজের থেকে খুবই কাছে, সেখানেই আমরা এসেছিলাম। তো যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাব আরকে বেসের দিকে, আর ওদিকে যেয়ে তারপরে আমরা যেটা ঋষিকণ্ঠা বীচ বা কৈলাস পর্বত এইগুলো আমরা ঘুরবো।
চলুন ওই দিকটায় যাই। আমরা আবার সেই রাস্তা ধরে ধীরে ধীরে পাহাড়ের থেকে নেমে সিটির ভিতরে ঢুকবো আর চলে যাব আরকে বিচ। আরকে বিচে যাওয়ার পরে আমাদের হোটেলে আর ঢুকবো না, আমরা এগিয়ে চলবো যে সাইড দিয়ে আমরা যেদিন ভাইজ্যাগে ঢুকেছিলাম সেই দিকটায় যাব। কৈলাসগিরি পর্বত আমাদের নেক্সট ডেস্টিনেশন। এর পরের ভিডিও কিন্তু আসবে কৈলাসগিরি পর্বতের উপরে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখবো, আর পরপর এই সিরিজের ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।